একটা সেল তো রেসপন্ড করবে তার লিগ্যান্ড যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তো এক্সট্রা সেলুলার সিগন্যাল মলিকিউল রিসেপ্টরের সাথে বাইন্ড করলে কি হয়, রিসেপ্টরটা অ্যাক্টিভেট হয়। তারপরে সে তার সেলের ভিতরে ইন্ট্রাসেলুলার সিগন্যালিং পাথওয়েকে কন্টিনিউ করে। তো এই ক্ষেত্রে রেসপন্সটা কোনো কোনো ক্ষেত্রে খুব ফাস্ট হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে খুবই স্লো হয়। তো এখন কথা হচ্ছে যে ফাস্ট কখন হয় আর স্লো কখন হয়। যদি এমন হয় যে সেলের ভিতরে একটা প্রি এক্সিস্টিং প্রোটিন বা মানে আগে থেকে একটা প্রোটিন আছে, সেটাকে হচ্ছে একটু মডিফাই করে মানে ঘষা মাজা করে কাজ চালায় নেওয়া যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে ফাস্ট রেসপন্স হয়, কারণ কি এখানে আমার নতুন কিছু প্রডিউস করতে হচ্ছে না। আর যদি এমন হয় যে নতুন করে একটা প্রোটিন সিনথেসিস করে করতে হচ্ছে, মানে একটা জিনের এক্সপ্রেশন করতে হচ্ছে, তখন কি হচ্ছে একটা এখান থেকে রেসপন্সটা স্লো হচ্ছে। এটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা বা আরো লম্বা সময় লাগতে পারে। তো এখানে এমন হয়, প্রথমে হচ্ছে সিগন্যালটা ডিএনএর সাথে লাগানো রিসেপ্টরের সাথে বাইন্ড করবে নিউক্লিয়াসে। তারপরে ডিএনএ থেকে এমআরএনএ প্রডিউস হবে। সেখান থেকে হচ্ছে প্রোটিন সিনথেসিস হবে। তারপরে হচ্ছে সেই প্রোটিনটা একটা সাইটোপ্লাজমিক মেশিনারি মধ্য দিয়ে যাবে, তার অল্টারেশন হতে পারবে। তো তখন যে সেলের বিহেভিয়ারটা চেঞ্জ হবে। তো এই ক্ষেত্রে এই জন্যই হচ্ছে এই প্রোটিন যদি আগে থেকে প্রি এক্সিস্টিং করে এবং এটার একটু অল্টার করে যদি ফাংশন করা যায়, তখন হচ্ছে স্লো ফাস্ট রেসপন্স, খুব দ্রুত রেসপন্স। আর যখন একটা জিনের এক্সপ্রেশন হবে মানে সেল ডিভিশনের ব্যাপারটা যেখানে থাকবে, অথবা হচ্ছে যে সেলের গ্রোথের ব্যাপারটা থাকবে, তখন হচ্ছে এখানে সময় অনেক বেশি লাগবে। তো এভাবে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মিলি সেকেন্ডের মধ্যে কাজ হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে যে লং টার্ম সময়ের প্রয়োজন হয়।